প্রিয় নবম এবং দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, সবাইকে তোমাদের উচ্চতর গণিত আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি উচ্চতর গণিত আজকে তোমাদের ত্রিকোণমিতি বিষয়ের উপর আলোচনা করব অনুশীলনী 8.2 থেকে। আমরা লক্ষ্য করি তোমাদের অনুশীলনী 8.2 এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু অনুশীলনী থেকে অর্থাৎ 5 নম্বর পর্যন্ত এবং তোমাদের 12 এবং 13 নম্বর এই ম্যাথগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি। অর্থাৎ বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকের ক্লাসটা। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। লক্ষ্য করি প্রথমে যে নম্বরটি আমি 6 নম্বর, 6-এর পর সমাধান এটি আছে। আমরা এখানে দুটো পক্ষ আছে, আমি বাম পক্ষ লিখলাম, সংক্ষেপে লেফট সাইড আমরা বলতে পারি। লক্ষ্য করো এখানে যেটা আছে tan a প্লাস 40। লক্ষ্য করো tan মানে আমরা কি জানি, tan মানে আমরা জানি, তাহলে লিখতে পারি sin a বাই cos। আর cot মানে কি আমরা বলতে পারি cos a বাই। আমরা যদি লসাগু করি, একটু লসাগু করলে দেখতে পাচ্ছি লসাগু হচ্ছে sin a cos a। লক্ষ্য করো এখানে cos a আছে, তাহলে sin a নাই, এটা দিয়ে এটা উপরেরটা গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি sin a স্কয়ার a প্লাস sin a আছে, মূলত এই sin a cos a কে এই sin a দিয়ে ভাগ করলে আসলে cos a হয়, সেই ভাগফলটাকে এটা দিয়ে গুণ, তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে cos স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করেছি যে আগে আমরা শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি উপরে আমাদের একটা 1, নিচে দেখো নিচে যেটি আছে সেটি হচ্ছে sin a আর এরপরে আছে হচ্ছে cos a। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা একটু প্রমাণের দিকে খেয়াল করবো। প্রথমে আছে সেট, তাহলে আমরা একটু সুন্দর করে সাজাবো। একবার লিখবো হচ্ছে 1/cos a ইন্টু একবার লিখবো হচ্ছে 1/sin। তাহলে লক্ষ্য করো 1/cos কে তুমি লিখতে পারবে sec a, আর 1/sin এটিকে লিখতে পারবে cos a। এটাই কিন্তু আমাদের রাইট সাইড। এখানে বলেছে প্রমাণ করো যে, তাহলে অবশ্যই প্রত্যেকটি অঙ্কের শুরুতে লিখে নিবে যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। ওকে, তাহলে দেখো প্রথম যে ম্যাথটি আছে সেটি কত সহজে হয়ে গেল। আমরা এখন চলে যাব 6-এর খ নম্বরে। খ নম্বরে যে ম্যাথটি আছে দেখো এখানে তিনটা পক্ষ আছে, আমরা তাহলে আরেকটি লেফট সাইড রাইট সাইড আরেকটি কিন্তু মিডল সাইড বলতে পারি। আমি দেখো আমরা বাম পক্ষটা করবো। ঠিক জেনারেল ম্যাথে তোমরা এই জাতীয় অঙ্ক করেছো, শুধু হায়ার ম্যাথে যদি অঙ্ক করানো আমার দরকার হয় না, তারপরেও আমি করে দিচ্ছি। দেখো বাম পক্ষ আমরা এখানে যেটি আছে স্কয়ার রুট ওভার অফ, উপরে দেখো আছে যে 1 প্লাস cos থিটা, আর নিচে আছে হচ্ছে 1 মাইনাস। দেখো এই জাতীয় অঙ্ক আমরা কিন্তু গণিতে শিখেছি যে হরে যেটি আছে, প্রথমে চিন্তা করবা যে হরে যেটি আছে সবসময় এর মাঝে দেখো 1 মাইনাস cos থিটা, তাহলে লব এবং হরকে স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস cos থিটা দিয়ে গুণ করবে, অর্থাৎ উপরে যেটা আছে 1 প্লাস cos থিটা, আবারও সেটি দিয়ে গুণ করছি যে 1 প্লাস cos থিটা। ব্র্যাকেটের রুটের ভিতরে কিভাবে গেল, এই জন্য আমরা বলবো যে লব এবং হরকে স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস cos থিটা দিয়ে গুণ করে, আর হরে যেটা আছে সেটি হচ্ছে 1 মাইনাস cos থিটা, আমরা গুণ করছি হচ্ছে 1 প্লাস cos থিটা দিয়ে। আর এখানে অবশ্যই একটা সাইড নোট দিবে, লিখবে লব হরকে স্কয়ার রুট ওভার অফ 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করে। তাহলে লক্ষ্য করি আমরা এখানে যেটা হচ্ছে স্কয়ার রুট ওভার অফ, উপরে যেটা হচ্ছে সেটি হচ্ছে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, ঠিক নিচে যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার দ্যাট ইজ 1 স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে লক্ষ্য করো আমরা উপরে যখন রুট আর স্কয়ার মিলে বাদ দিচ্ছি, তাহলে উপরে যেটা থাকছে সেটা হচ্ছে 1 প্লাস cos থিটা, আর নিচে যেটা থাকছে যে 1 মাইনাস cos স্কয়ার থিটা। লক্ষ্য করো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, তাকে গুণ করে দিলে একবারে sin থিটা। লক্ষ্য করো একটু আমি জাম্প করলাম এখানে, আবার বলছি
যে কি করেছি, একবার আছে যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে আমরা বলতে পারি সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাকে যখনই বর্গমূল করে দিয়েছি তখন দেখো শুধু সাইন থিটা হয়েছে। তাহলে এখন খেয়াল করো, আমরা এখান থেকে যেটা লিখতে পারি, আমরা একবার লিখতে পারি যে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো এটা মিডল সাইড হয়ে গেল, অর্থাৎ মধ্যপক্ষ। ঠিক একইভাবে আমরা কিন্তু ডান পক্ষটা করেও কিন্তু মধ্যপক্ষ আনতে পারি, তাই এখান থেকেও আনা যায়। আবার তোমাদের জন্য সুবিধাটা হলো ঠিক একইভাবে যদি তোমরা ডান পক্ষটাও করো তাহলেও দেখবে এই পক্ষটা চলে আসবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডান পক্ষটা করে। রাইট সাইড স্কোয়ার রুট ওভার অফ এখানে যেটা আছে দেখো সেক থিটা প্লাস 1 আর পরে আছে সেক থিটা মাইনাস 1। তাহলে আমি বলেছিলাম যে হরে যদি মাঝে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করবে, অর্থাৎ সেক থিটা প্লাস 1 তাকে আবার গুণ করছি সেক থিটা প্লাস 1 দিয়ে। তাহলে আমাদের হরে যেটা হচ্ছে সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1। তাহলে আবার বলছি এখানে একটু সাইড নোট দিবে, লব এবং হরকে স্কোয়ার রুট ওভার অফ সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করে পাই। লক্ষ্য করি এখানে যদি হচ্ছে লবে আমাদের এখানে হচ্ছে যে সেক থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, আর হরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে লক্ষ্য করি আমরা এখানে যদি পূর্বের ন্যায় একটু জাম্প করি তাহলে উপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে সেক থিটা প্লাস 1, আর এখানে যেটা থাকছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইটা মানেই দেখো ট্যান স্কোয়ার থিটা, তার মানে তাকে বর্গমূল করলে শুধু ট্যান থিটা হয়ে গেল। তাহলে এখন যদি আমরা এটাকে এভাবে লিখি যে একবার লিখলাম হচ্ছে সেক থিটা বাই ট্যান থিটা প্লাস আরেকবার লিখলাম হচ্ছে 1 বাই ট্যান থিটা। লক্ষ্য করি এইটাকে আমরা একটু ভাঙাবো এখন। সেক মানে কি সেটা যদি আমরা দেখি, সেক লক্ষ্য করো সেক হচ্ছে 1 বাই কস থিটা, আর ট্যান থিটা মানে আমরা বলছি যে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই ট্যান, সেটাকে আমরা একবারই বলে দিতে পারি কট থিটা। প্রমাণে দেখো কট থিটা একটা টার্ম আছে, তাই এটা থেকে গেল। এটাকে যদি গুণ করে উল্টা দাও তাহলে এখানে থাকছে 1 কস থিটা ইন্টু উপরে যেটা আছে যে কস থিটা বাই সাইন থিটা প্লাস কট থিটা। cos থিটা যদি বাদ যায় 1 বাই সাইন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটি হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। এটাও কিন্তু মিডল সাইড হয়ে গেল। তার মানে আমরা দেখতে পেলাম লেফট সাইড ইকুয়াল টু আমরা মিডল সাইড প্রমাণ করেছিলাম, আবার রাইট সাইড ইকুয়াল টু মিডল সাইড প্রমাণ করলাম। তাহলে বলতে পারি অথবা লেফট সাইড ইকুয়াল টু মিডল সাইড ইকুয়াল রাইট সাইড, এটি প্রুফ। আমরা দেখো 3 নম্বর ঠিক এক, গ নম্বরও একই নিয়মের অঙ্ক, তাই আমি তোমাদের করে দিলাম না। এরপরে আমি চলে যাচ্ছি ঘ নম্বর। দেখি আমরা ঘ নম্বর কি আছে। ঘ নম্বরও লক্ষ্য করো খুবই সহজ কিছু ম্যাথ এখানে আছে। ঘ নম্বরে আমরা যেটা বাম পক্ষ sec to the power 4 theta minus sec square theta, আমরা এখান থেকে যেটি করব সেটি হচ্ছে sec square theta যদি আমরা কমন নিই তাহলে এখানে হচ্ছে sec square theta minus 1। লক্ষ্য করো আমাদের ডান পক্ষে পুরো ম্যাথটিকে কিন্তু আমাকে tan এ কনভার্ট করতে হয়েছে। sec square theta মানে আমরা কি লিখতে পারি সেটি হচ্ছে লিখতে পারি 1 plus tan square theta বা tan square theta plus 1, যে কোনোটা লিখতে পারো tan square theta plus 1। আবার দেখো sec square theta minus 1 মানেও লিখতে পারো tan square theta। একটু দেখো সূত্র কোন সূত্র দুটো ব্যবহার করেছি। একটা আমরা বলছি যে তিনটা সূত্র ছিল sec square theta minus tan square theta equal to 1। এখান থেকে দেখো আরো দুটো নতুন সূত্র আসে, সেটি হচ্ছে sec square theta equal 1 plus tan square theta। দেখো এক জায়গায় বসিয়েছি sec square theta জায়গায় 1 plus tan square theta বা tan square theta plus 1 একই কথা। আবার আরেকটা সূত্র হয় এখান থেকে দেখো, সেটিকে আমরা লিখতে পারি sec square theta minus 1 equal tan square theta। দেখো এটিও কিন্তু এক জায়গায় ব্যবহার করেছি, যেখানে sec square theta minus 1 ছিল সেটা tan square theta লিখেছি। তার মানে আমরা এটা যদি গুণ করে দিই তাহলে থাকে tan to the power 4 theta plus tan square theta। এটাই হচ্ছে রাইট সাইড। আচ্ছা, এর পরবর্তীতে
1 নম্বরটি যেটি আছে সমাধান, কি আছে এখানে sec থিটা মাইনাস cos থিটা ইনটু এখানে আছে cosec থিটা মাইনাস sin থিটা, সবার শেষে যেটি আছে সেটি হচ্ছে tan থিটা প্লাস cot থিটা। এটা ইকুয়াল 1, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন এটা আমরা যেভাবে করব, sec কে cos বানানো যাবে, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা মাইনাস cos থিটা। সব কিছু দেখো পদে থাকলো এখানে, এটাকে লিখতে পারি 1/sin থিটা মাইনাস sin থিটা, এটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর এটাকে বলতে পারি cos থিটা বাই sin থিটা। আমরা যদি এখন লসাগু করে দিই, তাহলে উপরে যেটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখান থেকে দেখো sin থিটা হচ্ছে লসাগু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখান যে লসাগু হচ্ছে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। cos থিটা দিয়ে যদি ভাগ করো sin থিটা উত্তর হবে, সেটা দিয়ে লবকে গুণ করতে হবে, তার মানে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা বলতে পারি উপরে হচ্ছে sin স্কয়ার থিটা, তার নিচে হচ্ছে একটা cos থিটা ইনটু এখানে দেখো এখানে আছে cos স্কয়ার থিটা, তার নিচে আসে একটা sin থিটা, আর সর্বশেষ যে টার্মটি আছে লবে আমার 1 হয়ে যাচ্ছে, আর ঘরে দেখো একটা sin থিটা আর একটা cos থিটা। লক্ষ্য করো এই যে একটা সাইন মিলে এখানে sin স্কয়ার থিটার সাথে বাদ হচ্ছে, আর এখানে cos স্কয়ার মিলে এই cos মিলে দুটো cos স্কয়ার হচ্ছে, এটা লবের এটার সাথে বাদ হয়ে যাচ্ছে। দেখি সবকিছুই মোটামুটি বাদ হয়ে যাচ্ছে, দেখি যেটা 1 এটাই কিন্তু আমাদের রাইট সাইডে আছে, তার মানে আমাদের আরেকটি অঙ্ক হয়ে গেল। আমরা এখন দেখো এটা 4 নম্বর যে ম্যাথটি আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, ঠিক একই ম্যাথ sin cos দিয়েও আসতে পারে 4 নম্বর, একই ম্যাথ sin cos দিয়েও আসতে পারে। আমরা একটু দেখে নিই 4 নম্বরটি কিভাবে সমাধান করতে হয়। 4 নম্বর লক্ষ্য করো, আমাদের বাম পক্ষ tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, তার নিচে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। প্রিয় শিক্ষার্থী দেখো ডান পাশে আমি কিন্তু লিখে রাখছি যে ম্যাথগুলো সাধারণত আমরা একটা কাজ করি, যে 1 এর জায়গাটায় এই 1টাকে লবে যে ডান পাশে যে 1টা থাকে সেটাকেই মূলত চেঞ্জ করতে হয়। তাহলে দেখো এটাকে যদি একটু চেঞ্জ করি, তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আমি দিলাম মাইনাস এই 1 এর পরিবর্তে লক্ষ্য করো tan আর sec এর মধ্যে দেখো আমরা বলতে পারি এখান থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, নিচে যেটা আছে সেটাকে আমরা বলছি যে tan থিটা মাইনাস sec থিটা। এখানে যে সূত্রটি আমাদের হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন লক্ষ্য করো আমরা এখান থেকে বলছি যে tan থিটা প্লাস sec থিটা, এখানে আমরা বলছি যে sec থিটা প্লাস tan থিটা, আর আরেকটা বলছি sec থিটা মাইনাস tan থিটা। নিচে যেটি আছে আমাদের এখানে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার লক্ষ্য করো উপর থেকে আমার কি কমন যায়, উপর থেকে আমরা যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা বা sec থিটা প্লাস tan থিটা, যে কোনোটা তুমি বলতে পারো। আমরা উপর থেকে আমাদের ডান পক্ষে দেখো আগে tan থিটার বলা আছে, আমরা tan থিটাকে আগে লিখলাম, তার মানে আমরা সেটাই বলছি। আর tan থিটা প্লাস sec থিটাকে আমরা একটা কমন নিলাম উপর থেকে, এটা যদি কমন নিলাম তাহলে দেখো এখানে 1 হয়ে গেল, সম্পূর্ণটাই কমন চলে গিয়েছে 1 মাইনাস এই টার্মটি দেখো এখানে কমন চলে গেল, এই মাইনাস চিহ্নটা এখন গুণ হয়ে যাবে, মাইনাস চিহ্ন যখন গুণ হয়ে গেল তখন থাকলো sec থিটা মাইনাস মাইনাসে প্লাস
tan থিটা। ঠিক একইভাবে আমরা দেখি নিচে যে টার্মটি আছে সেটিকেও যদি আমরা এইভাবে সুন্দর করে লিখি, শুরুতে 1 আছে তাই শুরুতে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। ওকে, দেখো এইটা আর এইটা মিলে বাদ হচ্ছে, তার মানে আমাদের এখানে থাকছে এটা হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে sec থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটি কিন্তু অনেক সময় আমরা দেখি যে এই অংশটা কিন্তু আরো অনেক লম্বা করা যেতে পারে যদি প্রমাণে, অনেক সময় এটাই প্রমাণ না বলে ট্যানকে এখানে আসে, আমরা এটা সাইন বাই কজ, এটিকে 1 বাই কজ। হ্যাঁ, এই প্রমাণটি কিন্তু অনেক সময়, যেমন আমি একটু তোমাদের এখান থেকে একটু দেখাই দিই, এখানে যেমন আছে ট্যান থিটা প্লাস সেক থিটা, এটাই প্রমাণ করতে বলছে। এটা প্রমাণ করতে না বলে আরো কি কি বলতে পারে আমি সেটা একটু দেখাই দিচ্ছি। এটিকে আমরা বলছি যে এটা হচ্ছে সাইন থিটা বাই কজ থিটা, আর এটি হচ্ছে 1 বাই cos থিটা। তাহলে যদি আমরা দেখো যদি লসাগু করি, আমি এখান থেকে বুঝতে চাই, তোমাদের বইয়ের ম্যাথটি কিন্তু শেষ। এখন যদি দেখি এখান থেকে আমরা যদি লসাগু করি, লক্ষ্য করো লসাগু হচ্ছে cos থিটা, উপরে যেটা হচ্ছে sin থিটা প্লাস 1, আমি একটু সুন্দর করে লিখলাম sin থিটা প্লাস 1 আর 1 প্লাস sin থিটা লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এই প্রমাণটি যেটা এটা সমান সমান এটা প্রমাণ করতে না বলে তোমাকে কিন্তু এটাও বলতে পারে যে 1 প্লাস sin থিটা বাই হচ্ছে cos থিটা, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই জিনিস, এটা আর এটা একই জিনিস। এখন দেখো এখান থেকে যে আরো প্রমাণ যদি তোমাকে আগায় সামনে, তাহলে এখন দেখো বর্গমূল চিহ্ন নিয়ে আসলাম। তাহলে বর্গমূল আসলে দুটোর মাথায় স্কোয়ার আসবে, 1 মাইনাস সাইন থিটা এর টোটালটার হোল স্কোয়ার আর cos থিটা তার হোল স্কোয়ার, দ্যাট ইজ এটাকে আমরা বলতে পারি cos স্কোয়ার থিটা। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা cos স্কোয়ার থিটা মানে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, cos স্কোয়ার থিটা মানে আমরা বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে দেখি স্কোয়ার রুট ওভার অফ উপরে যেটা থাকছে সেটি হচ্ছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে যদি একটা একটা বাদ হয় তাহলে দেখো স্কোয়ার রুট ওভার অফ এখানে যেটা আসছে সেটি থাকে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। এই একই অঙ্কের প্রমাণ এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এখানে এটাও বলতে পারে যে প্রমাণ করো যে স্কয়ার রুট ওভার 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা ম্যাথ থেকে দেখো কতগুলো ম্যাথের আমি টার্মে নিয়ে আসলাম। এছাড়াও আরেকটি অঙ্কও কিন্তু আমরা বোর্ড পরীক্ষায় প্রায় সময় দেখেছি, সেই অঙ্কটি যদি একটু তোমরা দেখে নাও কেমন। সেই অঙ্কটি আসলে এভাবে আছে, আমি একটু যদি দেখাই যে তোমাকে বলেছে প্রমাণ করো যে লেফট সাইড ইকুয়াল টু, সেই সাইডটা কিন্তু অবশ্যই তোমাকে সাইড এবং কজে দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে প্রথমে যে সাইন থিটা, বোর্ড পরীক্ষার প্রশ্ন যখন তোমরা করবে দেখবে এরকম একটি অঙ্ক আছে সাইন থিটা মাইনাস কস থিটা, দেখো প্লাস 1। নিচে দেখো নিচে আছে এখানে সাইন থিটা প্লাস cos থিটা মাইনাস 1। দেখো বোর্ড পরীক্ষায় এরকম একটি অঙ্ক আছে, এটি সমান সমান প্রমাণ করো যে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা বাই নিচে হচ্ছে 1 মাইনাস সাইন। দেখো তার মানে দেখো এই অঙ্কটি এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম কজের কথাই হচ্ছে যদি সাইন কজে থাকে লব হরকে যেটা cos থিটা দিয়ে তুমি ভাগ করে দেবে, যখনই তুমি cos থিটা দিয়ে ভাগ করে দেবে তখনই দেখবে এটা হয়ে যাবে tan থিটা মাইনাস 1 প্লাস, এটি দেখো cos থিটা দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে sec থিটা। তাহলে দেখো এই অঙ্ক উপরে যেটা ছিল tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, দেখো সেটি তৈরি হয়ে গেল। লব হরকে cos থিটা দিয়ে ভাগ করছে, এটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করো তাহলে এখানে tan থিটা cos থিটা দিয়ে ভাগ করলে দেখো প্লাস 1 মাইনাস, এটা যদি cos থিটা দিয়ে ভাগ করো তাহলে এখানে দেখো sec থিটা। তাহলে দেখো এই অঙ্কটি আর এই অঙ্কটি কিন্তু সেম হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। সাইন কজে থাকলে অবশ্যই শুরুতে প্রথম লাইনে উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করে নেবে। তারপরে দেখো এই প্রমাণের এইটা থাকতে পারে, এটা না থেকে এটা থাকতে পারে, এটা না থেকে এটা থাকতে পারে, আমি সবগুলোটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের উচ্চতর গণিত ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।